এটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লেক, যা অবস্থিত ইউনিভার্সিটির ভেতরেই। এটা হচ্ছে ব্রিজ। এটা কিন্তু পদ্মা সেতু না, এটা আমাদের ডালিয়ানের, আমাদের ইউনিভার্সিটির ভেতরেই ব্রিজ। এবং এটা হচ্ছে আমাদের লেক। এখানে বিকেল হলে সবাই হাঁটাহাঁটি করে এবং এখানে রয়েছে কিন্তু প্রচুর মাছ, রঙিন মাছ। জানি না, হয়তো দেখতে পাচ্ছেন। এবং হাঁসও রয়েছে। এবং আমাদের ইউনিভার্সিটিতে হাঁসকে ধরা হয় শান্তির প্রতীক হিসেবে। আমি একটু রাস্তার অপর পাশের ব্রিজটা একটু, অপর পাশে যেটা লেক রয়েছে ওইটা একটু দেখাই। এটি খুব সুন্দর একটি লেক। সবচেয়ে সুন্দর বলতে গেলে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে বলেই সুন্দর লাগছে। তো কর্তৃপক্ষ তৈরি করে দিয়েছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হচ্ছে সকল স্টুডেন্টদের। এবং পরিচ্ছন্ন কর্মীরাও কিন্তু তাদের কাজগুলোকে খুব সুন্দরভাবেই পালন করে, যার ফলে খুব সুন্দরভাবেই এই সৌন্দর্যটাকে সবাই উপভোগ করতে পারছে। আপনি শুধু রাস্তা দেখলেই বুঝবেন যে কী পরিমাণে পরিষ্কার। আমাদের ক্যাম্পাসে অলমোস্ট 22,000 শিক্ষার্থী রয়েছে। সো ধারণা করতে পারছেন যে 22,000 শিক্ষার্থী প্রতিদিন এই কর্মব্যস্ততার মধ্যে যাতায়াত করছে এই রাস্তা দিয়ে, কিন্তু কোনো ধরনের ময়লা আবর্জনা নেই। কারণ তারা দেশকে ভালোবাসে, সে কারণে দেশ এত উন্নত হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে এই দেশকে আরও রিপ্রেজেন্ট করতে পারছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। সো আমরাও যদি আমাদের দেশকে ভালোবাসি, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমাদের দেশও ফরেনাররা এসে আমাদের দেশকে এভাবেই রিপ্রেজেন্ট করবে এবং বিশ্ব দরবারে আমাদের দেশকে আরও সৌন্দর্যভাবে তুলে ধরবে। এরকম ছোটো ছোটো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটি তো ছোটো তথ্য দিয়ে রাখি, আমাদের ইউনিভার্সিটি অনেক বড়, সে কারণে শিক্ষার্থীরা যাতায়াত করার জন্য এরকম ছোটো ছোটো বাইকগুলো ব্যবহার করে থাকে। এই বাইকগুলো আমাদের ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ এবং শুধু শিক্ষার্থীরাই এই বাইকগুলো ব্যবহার করতে পারে, কারণ তাদের আইডি দিয়ে এই বাইকগুলো লক খুলে এবং সে বাইকটি ব্যবহার করে যেখানে আমাদের পার্কিং রয়েছে সেখানে সে তার বাইকটি রেখে চলে যেতে পারবে। ওকে, বাবাই। নেক্সট টাইম আমাদের ছোটো ছোটো ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।